এই যে মিনি পেহেলগাম। হঠাৎই আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে, পুলিশে ধরেছে। এই জঙ্গলের রাস্তা ধরে এখন আমাদের যেতে হবে। আর এই রাস্তায় চিতা বার হয়, কি যে করব বুঝতে পারছি না। হাই, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত জানাই আওয়ার মাউন্টেন লাইফের নতুন একটা ভিডিওতে। তো আজকে বছরের প্রথম দিন, তো তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। তো সকাল সকাল আমরা ভাবলাম নতুন বছর তো একটু নতুনভাবে শুরু করি, তো সেই কারণেই আমরা একটু ঘুরতে বেরোবো বলে ডিসাইড করলাম, কিন্তু কোথায় যাব সেটা এখনো ডিসাইড করতে পারিনি। তো চলো দেখা যাক কোথায় যাই। তো আমরা বেরিয়ে পড়েছি, এই সেই আমাদের বাড়ির রাস্তা, তোমরা তো দেখেইছো। তো চলো, ইনি হলেন আমাকে সব সময় ফলো করেন। এই 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 বাবা, আমাকে দেখলে হয়েছে, ও যেখানে থাকুক আমাকে যদি একবার দেখতে পেয়েছে দৌড়ে আমার কাছে চলে আসে। আজকের ওয়েদারটা দেখো, নীল আকাশ, এই রোডটা শুধু দেখো। এই রাস্তায় গাড়ি চালানো যে কি অসুবিধা। ওর সাথে যদি এইরকম একদম প্রো রাইডার থাকে তাহলে কোনো কিছুতেই অসুবিধা না। এই যে সেই গ্যামন ব্রিজ, আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে আসলাম সেটা গ্যামন ব্রিজের রাস্তা। আর একটু সামনে যেতেই কেমন ব্রিজের রাস্তা ভাগ হয়ে গেছে। এই যে জায়গাটা দেখছো, এই রাস্তা দিয়ে যেতে হয় গ্যামন ব্রিজের দিকে। তো আমরা আজকে এদিকে যাব না, আমরা গ্যামন ব্রিজে 2-3 বার গেছি। তো এবার আমরা এই রাস্তা দিয়ে এক্সপ্লোর করতে করতে সামনের দিকে এগোচ্ছি। কি সুন্দর ফুল হয়ে আছে গাছে, দেখো এত সুন্দর লাগে। এতক্ষণে ভাঙাচোরা পাথরের রাস্তা দিয়ে এসে অবশেষে এই একটু ভালো রাস্তা পেলাম। এই যে সামনে, এটা একটা চার্চ। এই জায়গাটা দেখে হঠাৎই মনে হলো যেন ঝাড়খণ্ডে চলে এসেছি। হঠাৎ করে একটা শিয়ালের সাথে হ্যালো। পাথরটা দেখো কিভাবে আছে, পাথরটা দেখো, এটা একটা মন্দির, শিব মন্দির। এটা একটা পুরো ঝুলে আছে পাথরটা। পাথরটাই একদম ছাদ করে দিয়েছে মন্দিরের। যেতে যেতে রাস্তায় একটা জিনিস দেখলাম, এই যে এখানে নদী বয়ে গেছে। আর একটা জিনিস দেখলাম, একটা হ্যাঙ্গিং ব্রিজ। তো সম্ভবত ওটা আর ইউজ হয় না, ওটাই দেখতে যাচ্ছি। এই যে ব্রিজটা দেখো, এই যে এখান দিয়ে টেনে বেঁধে রাখা আছে। আর এই যে পুরো ব্রিজটা, নদীর উপর এরকম একটা ব্রিজ, এটা অনেক পুরনো গো। আর এই যে এখানকার সেই কমন সবজি স্কোয়াশ। 2 রকমের স্কোয়াশ, দেখো এই একটা স্কোয়াশ, ওই একটা। তো চলো, আমরা এই ব্রিজটা দেখে এখানে দাঁড়িয়েছিলাম। তো এবার আরো সামনের দিকে যাব, দেখি কি অপেক্ষা করছে। আর এখনো কিন্তু আমরা ডিসাইড করতে পারিনি যে আমরা কোথায় যাব। তো চলো যাওয়া যাক। জায়গাটা দেখো কত মায়াবী। এই পাশটা পুরো ছায়া, এই পাশটা রোদ্দুর, কি সুন্দর যে লাগছে, খালি চোখে বেশি ভালো লাগছে দেখতে। এখানে রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখলাম, এই যে এটা কার কার মনে আছে বলো, কয়েন ফেললে ফোন করা যেত। এই যে রাস্তা, রাস্তার পাশেই লাগানো। আর দেখলাম একটা দর্শনীয় স্থান, ওই যে আমরা এখন ওইখানে যাব। কাজ চলছে এখানকার, 4-5টা এই যে এরকম।
দেখো। এই যে মিনি পেহেলগাম, যে জায়গাটা খুব ভাইরাল হয়েছিল মিনি পেহেলগাম বলে, এই সেই জায়গা। তো ফাইনালি আমরা এখানেই চলে এলাম। তো আমাদের মিনি পেহেলগাম ঘোরা হয়ে গেছে। এইবার আজকে আমরা এখানে প্রচুর ভিড় আর প্রচুর টুরিস্ট এখানে। আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, আমাদেরকে আবার ফিরতে হবে আমাদের বাড়িতে। তো অনেকটা রাস্তা। এই হলো ঘুম স্টেশন। হঠাৎ করে আমরা এখন যাচ্ছি দার্জিলিং ঘুম থেকে দুধিয়ার দিকে। তো দুধিয়া যেতে এখনো 20 কিলোমিটার রাস্তা বাকি। হঠাৎই আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে। এই যে আমি স্টার্ট করছি, স্টার্ট নিচ্ছে, কিন্তু এই যে আমি যেই পিক আপটা টানছি, দেখো আমি কোনো রকম কোনো ব্রেক ধরে রাখিনি, আমার স্কুটি যাচ্ছে। তো এখন কি করব বুঝতে পারছি না। পাহাড়ি রাস্তায় সব জায়গায় এরকম রিপেয়ারিং সেন্টারও নেই। একটা জিনিস হতে পারে, আমাদের কত দূর সাথ দেবে আমি জানি না। এই যে দেখো, এই রাস্তাটা ঢালু, এই ঢালু রাস্তা বলে আমি স্কুটিটা অফ করে যেতে পারবো, কিন্তু কত দূর এইরকম রাস্তা পাবো আমি জানি না। এখনো 20 কিলোমিটার যেতে হবে দুধিয়া অবধি, তারপর ওখান থেকে আবার 7 কিলোমিটার আমার যে বাড়ি সেখানে যেতে হবে। তো চলো, এ এক নতুন অভিজ্ঞতা, কি হবে জানি না। আমি এখন রওনা দিচ্ছি, চলো ওঠো। আমি একটু রানিং করে নিই স্কুটিটা। দেখো উইদাউট স্টার্ট। স্টার্ট করে নিই, চাবিটা অফ করা আছে। এখন কত দূর যে যেতে পারবো, যদি কপাল ভালো থাকে এই ঢালু রাস্তায় যেতে যেতে যদি কোনো গ্যারেজ আমি পেয়ে যাই তাহলে তো ভালো, নইলে কি হবে আমি জানি না। আমাকে কোনো হোটেল বা হোমস্টেতে থেকে যেতে হবে, বুঝতে পারছি না। যাই দেখি কি আছে। আমার সামনে কতগুলো ছেলে যাচ্ছে, ওরা ভাবছে যে আমি স্কুটিটা বন্ধ কেন রেখেছি। ওরা ভাবছে হয়তো ঢালু রাস্তা বলে আমি এভাবে স্কুটির তেল বাঁচাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি না, আমার স্কুটিটা তো খারাপ হয়ে গেছে, সেটা তো আমরা দুজনেই জানি। তো কিছু কিছু মানুষজন তাকাচ্ছে আমাদের দিকে, এখন তাকালেও কিছু করার নেই, এইভাবেই যতদূর নিয়ে যাবে আমাদের যেতে হবে। এই যে সামনে আমরা একটা রিপেয়ারিং সেন্টার পেয়ে গেছি ভাগ্যক্রমে। এই যে এই তেলটা কেটে গেছে, এটাকে এখন চেঞ্জ করতে হবে। হঠাৎই দেখলাম পাশ দিয়ে একটা টয় ট্রেন যাচ্ছে, বেশ ভালোই লাগলো দেখে। পুরো সন্ধ্যা হয়ে গেছে, এখনো আমার স্কুটি ঠিক হয়নি। দেখো অলরেডি 5:30 বাজে, এখনো স্কুটি ঠিক হতে এখনো 10-15 মিনিট তো সময় লাগবে। তারপর এখান থেকে যেতে এখনো 1.5 ঘন্টা থেকে কম করে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, মানে কম করে 1.5 ঘন্টা। পাহাড়ি রাস্তা ঘন্টাও বলা যায় না, লাগতে 2 পারে। ঘন্টাও হতে পারে। এখন কি অপেক্ষা করছে রাস্তায় আমাদের জন্য জানি না, কখন বাড়ি পৌঁছাবো জানি না। ভয়ও লাগছে, কারণ আমাদের একটা জঙ্গলের রাস্তা পেরোতে হবে। এখন দেখা যাক। এই যে যেতে যেতে আর এক সমস্যায় পড়লাম, পুলিশে ধরেছে। এই যে কাগজপত্র আমার,
এটা এখন দেখবে। আর ওই যে আমার গাড়ি, এমনিতে অনেক লেট হয়ে গেছে, রাত হয়ে গেছে। তারপরেও আবার আমার এই সমস্যায় পড়লাম। আরে কপালটাই খারাপ, বছরের প্রথম দিন আর সব ভুলভাল কাজ হচ্ছে আমার সাথে। দেখি কি বলে। তো অবশেষে আমরা দুদিয়া এসে পৌঁছালাম। এসে রাতের সারাদিন তো তেমন কিছু খাওয়া হয়নি, আমরা ইচ্ছে করেই খাইনি, যদিও খাবার আমাদের স্কুটির ডিকিতেই নিয়ে গেছিলাম। তো যাওয়ার সময় ভাবলাম যে চিকেন নিয়ে যাই, রাতে খাবো। তো এই যে এই আঙ্কেল থেকেই চিকেন নিই দুধিয়া আসলে। তো আজকে তো মানে সকাল থেকে খারাপই হচ্ছে আমাদের সাথে। এখন যাব আরো 8 কিলোমিটার। তো যাওয়ার পথেই সেই জঙ্গল পড়ে, জঙ্গলের রাস্তা। তো ওখানে চিতা, সন্ধ্যার পর চিতা বেরোয় শুনেছি। দুদিন আগেও আমাদের এখানকার বন্ধুদের সামনে পড়েছিল, 3 জন বন্ধু, ওরা দুধিয়া থেকে ফিরছিল। তো ওদের সামনাসামনি পড়ে গেছে। তো জানি না আজকে কি হবে, তার উপরে আবার এই চিকেন নিচ্ছি। হ্যাঁ, এসব নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাব, যা হয় হবে, দেখা যাবে। চলো। এই যে সেই রাস্তা। এই জঙ্গলের রাস্তা ধরে এখন আমাদের যেতে হবে 7 কিলোমিটার। আমার তো ভেবেই হয়ে গেছে, বুঝতে পারছি না কি করব। কিছুক্ষণ অপেক্ষা করি, যদি কাউকে পাই এই রাস্তায় যাওয়ার জন্যে, না হলে একা একাই যেতে হবে। আর কি করব। এই যে একটা বাইক আমরা পেয়ে গেছি, তো আমরা আসলে আমরা এখান দিয়ে যেতে খুব ভয় পাচ্ছিলাম, তো অপেক্ষা করছিলাম যদি কেউ এই রাস্তায় যায়। তো এই আমাদের সামনে একটা বাইকে 3 জন ওরা যাচ্ছে, তো ওদের পিছন পিছন আমরাও যাচ্ছি। কিছুটা সাহস পেলাম, যদি বাই চান্স রাস্তায় দেখেও ফেলি, সামনে পড়েও যায়, অন্তত কিছুটা সাহস পাবো যে কয়েকজন মানুষ আমার সাথে আছে। নইলে হয়তো আজকে দুধিয়াতেই থেকে যেতে হতো। সেরকমই আমরা পরিকল্পনা করছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ও বলছিল যে চলো আমরা দুধিয়া থেকেই যাই। আমি বললাম না, কিছুক্ষণ অপেক্ষা করি, যদি কাউকে পাওয়া যায় তাদের সাথে যাব। তো হয়তো কপাল ভালো, এদেরকে পেয়ে গেছি, তো এদের পিছন পিছনই যাচ্ছি। এখন কিন্তু রাত বেশি না, একটু দেখে মনে হচ্ছে যেন 1টা 2টা বাজে, এইরকম একটা অ্যাটমসফিয়ার। আমরা যে মুভিগুলো দেখি না, রাত্রির বেলা যেতে গা ছমছম করে, এরকম একটা ব্যাপার। আর তার সাথে জীবজন্তু হয়তো আছে। ভয়ে ভয়ে কোনো রকমে আমরা যাচ্ছি। ভেবেছিলাম পুরো রাস্তায় আমরাই ঠিক থাকবো, তো তার সামনে তো দুজনকে পেয়েছি, তার সাথেও মাঝে মধ্যে 1টা 2টা 4 চাকা পাস করছে পাশ থেকে। তো ফাইনালি আমরা সশরীরে আমাদের বাড়ি পৌঁছে গেছি। বাঘের পেটে ভীষণ- যাইনি আমরা। ভীষণ ভয় করছিল, ভীষণ। আর সত্যি ওই জঙ্গলে বাঘ বের হয়। 2-3 দিন আগেই, আমি তো এর আগেও বলেছি, আমার এখানকার 3 জন বন্ধু ওদের সামনাসামনি পড়েছে। তো ওরাও খুব ভয় পেয়েছে ওই দিন। ওরাও বলেছে সন্ধ্যার পর আর এই রাস্তা দিয়ে যাতায়াত করবে না। তো আমরা তো করবোই না কখনো। আজকে আমাদের দিনটা খারাপ ছিল, আজকের বছরের প্রথম দিন, এত খারাপ যাবে ভাবিনি। তো জানি না পুরো বছরটা কেমন যাবে। তো যাই হোক, আমাদের ভিডিও আজ এই অবধি। ভালো থেকো তোমরা সবাই, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।